শিক্ষার্থীদের সাথে কোনো সংঘাত সংঘর্ষে না জড়াতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আগামীকাল ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলায় জমায়েত করবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দেবে আওয়ামী লীগ। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। সকাল থেকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি। আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় শীর্ষ নেতারাও। একে একে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। দুপুরে ওবায়দুল কাদের জানান, শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রক্রিয়া চলছে। চলমান পরিস্থিতিতে কোনো সংঘাত চায় না আওয়ামী লীগ, তাই শনিবারের দলীয় কর্মসূচিও স্থগিত করা হয়েছে। তবে রোববার সব মহানগর ও জেলার ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের উপস্থিতি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তথা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতেই শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াত সহিংসতা করে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে। এই অশুভ শক্তির অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারি না। যে ৩২ জন শিশুর মৃত্যুর দাবি করছে ইউনিসেফ, তাদের সেই তালিকা প্রকাশ করারও আহ্বান জানান ওবায়দুল কাদের। আমাদের লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। তারপরও আমরা ইউনিসেফকে অনুরোধ করব, আমরা সেই ৩২ শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। সৌমিত্র মজুমদার, একাত্তর, ঢাকা। আমরা